দুইটা দল আমরা যদি দেখতে পাই, ছাত্র দল আর হচ্ছে শিবির, তো দুইটা দলের মধ্যেই আসলে আমার মনে হয় হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখন দেখা যাক নির্বাচনের পরে কোন দল যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি এখানেও ছাত্র শিবির সম্ভবত ভালো করবে। বিভিন্ন ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ দেখে যা বুঝলাম, কিন্তু জগন্নাথের প্রেক্ষাপটটা টোটালি আলাদা। এখানে আমার মনে হয় যে ছাত্রদল এগিয়ে থাকবে, অনেকটা এগিয়ে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটা থাকবে সেটা বিপুল ভোটে জাহাঙ্গীরনগর এবং ডাকসুতে যেভাবে জয়লাভ করেছে সেরকম ভূমিধস বিজয় লাভ করবে ইনশাল্লাহ। শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হব। এখানে সব দলই এগিয়ে আছে, জামাত বলেন, শিবির বলেন, কিংবা অন্যান্য দল কিংবা স্বতন্ত্র। খুব ধরেন যে মোটামুটি বলতে গেলে একদম ভালো, খুব কঠিনভাবে প্রতিযোগিতা হবে আর কি। আমার মনে হয় যারা 5 আগস্টের পরে আর কি ছাত্র বান্ধব কাজ করছে, ছাত্রদের পাশে ছিল যে কোনো বিপদে, ছাত্রদের যে সুযোগ সুবিধামূলক যে প্রোগ্রামগুলো যারা করছে তারাই হয়তো কি জিতবে বলে আমার মনে হয় আর কি। যাদের সাথে আমি কথা বলছি আর কি তারা মোটামুটি ছাত্র শিবিরকে সমর্থন করতেছে আর কি। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে জাকসুর পরে আপনাদের যকসু নির্বাচন শুরু হতে যাচ্ছে, এটা আপনার কাছে কেমন লাগছে? অবশ্যই এটা আসলে খুব আনন্দের একটা বিষয় যে আমাদের ছাত্র সংসদে যকসু নির্বাচন হচ্ছে। এখানে হচ্ছে দুইটা দল আমরা যদি দেখতে পাই, ছাত্র দল আর হচ্ছে শিবির, তো দুইটা দলের মধ্যেই আসলে আমার মনে হয় হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখন দেখা যাক নির্বাচনের পরে কোন দল যায়। নির্বাচন সুষ্ঠু হবে কিনা এই বিষয়ে কি প্রত্যাশা করছেন? অবশ্যই নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে তো সর্বোচ্চ তদারকি করা হবে, সুষ্ঠু হবে বলেই আমার মনে হচ্ছে। আচ্ছা, আপনারা ছাত্র সংসদের কাছে কি প্রত্যাশা করেন সাধারণ শিক্ষার্থী হিসেবে? আমাদের প্রত্যাশা তো খুব সাধারণই, যে আমাদের যে দাবিগুলা তারা হচ্ছে আমাদের দাবিগুলা তুলে ধরবে, এটাই তো আমাদের প্রত্যাশা। আপনাদের কি চাওয়া আছে তাদের কাছে? মানে আপনাদের যেরকম ঢাকা ভার্সিটিতে ছিল ক্যান্টিনের সমস্যা, হোস্টেলের সমস্যা, আপনাদের এখানে কি কি সমস্যা আছে? আপনারা কি কি চান? আমাদের যেমন হল, আমাদের সবচেয়ে বড় ইস্যু হচ্ছে আমাদের হল। আমাদের মাত্র একটা ছাত্রী হল, আর ছাত্র হল তো নাই, যেগুলা ছিল ওগুলা বিভিন্ন কারণে তো বন্ধ হয়ে গেছে। তো আমাদের প্রথম প্রত্যাশা হচ্ছে হল। আচ্ছা, এই যে যকসুতে কোন প্যানেলটি জয়ী হতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? ইনশাল্লাহ ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটা থাকবে সেটা বিপুল ভোটে জাহাঙ্গীরনগর এবং ডাকসুতে যেভাবে জয়লাভ করেছে সেরকম ভূমিধস বিজয় লাভ করবে ইনশাল্লাহ। শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হব। কোন দলটা জিততে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? আমার কাছে মনে হয় যে বিভিন্ন ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ দেখে যা বুঝলাম, কিন্তু জগন্নাথের প্রেক্ষাপটটা টোটালি আলাদা। এখানে আমার মনে হয় যে ছাত্রদল এগিয়ে থাকবে, অনেকটা এগিয়ে থাকবে ইনশাল্লাহ। এগিয়ে থাকার কোন কারণগুলোকে আপনি মানে বলতে চান, এই বিষয়গুলোর কারণে এগিয়ে থাকবে? এখন রিজনটা হচ্ছে আপনার 24-এর পরে তো দেখা গেছে যে বিএনপির বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে, কারণ বড় একটা সংগঠন হিসাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের তৃণমূলে বিভিন্ন ধরনের সমস্যার তৈরি হয়েছে। বাট জগন্নাথ ছাত্রদল অন্য অন্য ইউনিভার্সিটিতে অনেকটাই মনে করেন আপনার সংঘবদ্ধ, এবং আমি মনে করি যে বাংলাদেশে যতগুলা ইউনিট আছে প্রত্যেকটা ইউনিটের চাইতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘবদ্ধ। এখানে গ্রুপিং থাকে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বিভিন্ন গ্রুপিং থাকে, তবে এরা দলের প্রশ্নে, ছাত্র দলের সংগঠনের প্রশ্নে তখন আপোষহীন, এবং যদি সামনে যখন নির্বাচন হবে সবাই আপোষহীন ভাবে কাজ করবে ইনশাল্লাহ। আমি আনন্দিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2005 সালে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পরেও এখন পর্যন্ত কোনো ধরনের ছাত্র সংসদ নির্বাচন পায়নি। তো সেই দিক থেকে চিন্তা করলে আমরা মনে করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিত্ব নির্বাচনের একটা সুযোগ পাচ্ছে ইনশাল্লাহ, যদি যকসু বাস্তবায়ন হয়। এখনো এটা আমাদের মানে বাস্তবায়ন হয় নাই কখনো ইতিপূর্বে। আমরা আশাবাদী আর কি এবং আনন্দিত। এই নির্বাচনে কোন দলটি এগিয়ে থাকতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? এটা আসলে ইতিমধ্যে দুইটা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি এখানেও ছাত্র শিবির সম্ভবত ভালো করবে। তারা 2024 সালের 5 আগস্টের পরবর্তীতে আমি দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ কিছু সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বেশ কিছু প্রোগ্রাম করেছে, যেমন নবীন বরণ করেছে, ফল উৎসব করেছে, প্রকাশনা উৎসব করেছে। এর বাইরেও তাদের আরো বিতর্ক সহ বেশ কিছু প্রোগ্রামাদি আছে। সেই তুলনায় আমি যদি তুলনা করি অন্যান্য ছাত্র সংগঠনগুলো আন্দোলনে থাকলেও দেখা যাচ্ছে যে শিক্ষার্থী বান্ধব খুব বেশি প্রোগ্রামাদি তারা করতে পারে নাই। তো আমার কাছে মনে হয় এই প্রোগ্রামগুলো সাধারণ শিক্ষার্থীদের মানসপটে আছে এবং এটা তাদের প্রভাবিত করবে ছাত্র সংসদ নির্বাচনে। আমার মনে হয় এখানেও ছাত্র শিবির সম্ভবত ভালো করবে। যকসু নির্বাচন আদৌ হবে কিনা? এখন নতুন করে হতে যাচ্ছে এবং ভালো হচ্ছে। আমি
2020 সালে এসেছি এবং তখন থেকে যোগসু হবে হবে কিন্তু হচ্ছে না, এবং শেষের দিকে এসে যখন দেখতেছি যোগসু নির্বাচন হচ্ছে বা হতে চাচ্ছে, এটা অনেক ভালো লাগতেছে। যদি যোগসু নির্বাচনটা হয় ভালো হবে, স্টুডেন্টের জন্য সবাই কাজ করবে। আচ্ছা, আপনাদের এই যকসু নির্বাচনে কোন দলটি বিজয়ী হতে পারে বলে আপনার মনে হচ্ছে? এখানে সব দলই এগিয়ে আছে, জামাত বলেন, শিবির বলেন, কিংবা অন্যান্য দল কিংবা স্বতন্ত্র। খুব ধরেন যে মোটামুটি বলতে গেলে একদম ভালো, খুব কঠিন ভাবে প্রতিযোগিতা হবে আর কি। সবাই এগিয়ে আছে, সবাই প্রচারণার দিক দিয়ে এগিয়ে আছে এবং সবাই স্টুডেন্টের জন্য ভালো ভালো কাজ করতেছে। দেখা যাক ভোটের পরে কি হয়, কে প্রচারণায় এগিয়ে থাকতে পারে, কে জনপ্রিয়তা এগিয়ে থাকতে পারে। যকসুতে কোন প্যানেল জয়ী হতে পারে বলে আপনার মনে হচ্ছে? আমার মনে হয় যারা 5ই আগস্টের পরে আর কি ছাত্র বান্ধব কাজ করছে, ছাত্রদের পাশে ছিল যে কোনো বিপদে, ছাত্রদের যে সুযোগ সুবিধামূলক যে প্রোগ্রামগুলো যারা করছে তারাই হয়তো কি জিতবে বলে আমার মনে হয় আর কি। এই যকসুতে কি ওরকম অবস্থানে আছে কিনা শিবির? শিবির অনেকগুলো প্রোগ্রাম করেছে, যেমন হচ্ছে 5ই আগস্টের পরে আমরা দেখেছি পূর্ববর্তী সময়তে খুব কমই দেখেছি আমি তাদেরকে ক্যাম্পাসে খুব একটা তাদের অ্যাক্টিভিটি ছিল না, হয়তো হিডেন ছিল এমন কিছু, কিন্তু পরবর্তী সময়তে যেটা দেখছি তারা যেমন বিশাল একটা ফল উৎসব করছে আর কি, যেখানে ছেলে মেয়ে সবাই হচ্ছে কি ভালো একটা এঙ্গেজমেন্ট ছিল। তারপর হচ্ছে তারা প্রকাশন উৎসব করেছে, যেখানে তারা ছাত্রদেরকে ফ্রি বইগুলো কি বিতরণ করেছে। তারপর তারা যেখানে হচ্ছে নবীন বরণ উৎসব করছে আর কি, আমাদের 20 বেচে যারা স্টুডেন্ট ছিল, নতুন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তাদের নিয়ে ওখানে মির্জা গালিবকে নিয়ে আসছিল, যিনি হচ্ছে বিশ্ববিখ্যাত একজন প্রফেসর আর কি, ওনারকে দিয়ে নবীন বরণ করছে। কিছুদিন আগেও দেখছি হচ্ছে তারা একটা মেডিকেল ক্যাম্প করছে আর কি, সাইকো সোশ্যাল মেডিকেল ক্যাম্প, যেখানে হচ্ছে প্রত্যেকের ফ্রি সার্ভিস দিয়েছিল আর কি মেডিকেল ক্যাম্পে। এই সমস্ত কাজগুলো করার মাধ্যমে তারা মোটামুটি ছাত্রদের পাশে ছিল আর কি। আমার মনে হয় যারা এই কাজগুলো করছে তারাই হয়তো যকসুতে জিতবে বলে আমার মনে হয় আর কি। তারপরে ভোটের একটা ব্যাপার স্যাপার আছে, যদি সে কি হয়, ভোট হওয়ার পর কি হয় সেটা তো পরের বিষয় আর কি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনার বন্ধু বান্ধব এবং ছাত্রীদের মধ্যে কোন প্যানেলের প্রতি ঝোঁক আছে বলে আপনার মনে হচ্ছে? আমি তো খুব একটা সবগুলো প্যানেলের সাথে তো যাওয়ার সুযোগ হয় না, আমার তো যেহেতু ডিপার্টমেন্টে যতটুকু আছে আর কি আমার রিস, আমি তো মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট আর কি। ওনাদের কয়েকজনের সাথে আমি কথা বলছি আর কি, দেখলাম হচ্ছে ওনাদের মোটামুটি ভালো একটা রেসপন্স আছে আর কি এদিকে। কিন্তু অন্যান্য ডিপার্টমেন্ট গুলো হয়তো আপনারা কয়েকজনের কাছ থেকে যদি সে কিনেন, ডাটা নেন, তাহলে হচ্ছে কি ভালো একটা ডাটা পাবেন আর কি। কোন প্যানেলের? আমাদের যেটা দেখছি, যাদের সাথে আমি কথা বলছি আর কি, তারা মোটামুটি ছাত্র শিবিরকে সমর্থন করতেছে আর কি। যকসু নির্বাচন হবে কবে? ডেডলাইন একেবারে স্পেসিফিকলি ঘোষণা এটা প্রশাসনের পক্ষ থেকেও সম্ভব না, যেহেতু প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্ধারিত ডেডলাইন আসতেছে না, সেই জন্য এটা আমাদের পক্ষ থেকে এটা বলাটা খুবই কঠিন। আমাদের ছাত্র সংসদ নির্বাচন যে হবে, এই নির্বাচনের আগে আমাদের একটা বিধি দরকার, নীতিমালা দরকার, গঠনতন্ত্র দরকার। এই গঠনতন্ত্র আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনে দরকার, সেই আইনেই নেই। তো আমরা এই আইনের জন্য মানে আইনের ভিতরে এই ছাত্র সংসদ মানে যোগসুর গঠনতন্ত্রটা ইনক্লুড থাকুক, বিধি আকারে থাকুক, এটার জন্য আমরা আন্দোলন করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ সিন্ডিকেট বৈঠকের মাধ্যমে এটা পাশ করেছে, ইজিসি এবং মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তাদের ওখান থেকে আসার পর আমরা কিছুদিন আগে একটা ডেডলাইন দিয়েছিলাম, আসার পর 45 কর্মদিবসের ভিতরে আমাদের মানে এই ছাত্র সংসদ নির্বাচনটা দিতে হবে। তাই এটা স্পেসিফিক ভাবে ডেডলাইন তারিখ ঘোষণা করা সম্ভব না, আমরা সম্ভব একটা ডেডলাইন করেছি, নভেম্বরের ভিতরেই দিতে হবে। আচ্ছা, আমরা নিচে একটা ইন্টারভিউ কেটেছিলাম, সেখানে বলেছে যে আদৌ হবে না। আপনি কি মনে করেন যে যকসু নির্বাচনটা কি আদৌ হবে? হবে না। আচ্ছা, এটা সাধারণ শিক্ষার্থী বা হচ্ছে কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের দুরভিসন্ধি চিন্তা থাকতে পারে। প্রত্যেকটা শিক্ষার্থীর অন্তরের ভিতরে প্রাণের টানই হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন দেখ। ছাত্ররা তাদের অধিকার নিয়ে, ছাত্রদের অধিকার নিয়ে ছাত্ররাই ভালো জানে এবং তারাই ভালো ভয়েস রেজ করতে পারবে। এই জন্য আমি বলবো যে হচ্ছে যে বলেছে হয়তোবা তিনি আসলে বুঝতে পারতেছে না, দীর্ঘদিন ধরে না পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা বা অধিকার, যে তার যেটা অধিকার, এই না জানারও একটা তার ভিতরে একটা ভাবনা থাকতে পারে। সেই প্রেক্ষাপটে সে বলতে পারে, এটা তার দৃষ্টিভঙ্গি। তবে ছাত্র সংসদ নির্বাচন হবে, এটা আমরা ইনশাল্লাহ হবে, আমরা এটা জোর দাবি জানাইছি প্রশাসনের কাছে এবং প্রশাসন এটা দিতে বাধ্য। এবং প্রশাসন যদি না দেয়, কিভাবে দাবি আদায় করতে হয় আমরা আমাদের নেক্সট কর্মসূচির মাধ্যমে সেটা ফলো করবো। আর নিচে প্রেস কনফারেন্সে আমরা বলেই দিয়েছি যে আমাদের দাবি আদায়ের কর্মসূচিগুলো আমরা সফটলি, যেমন মানববন্ধন হতে পারে, ক্লাস ক্যাম্পেইন হতে পারে, লিফলেট বিতরণ হতে পারে, দ্বিপাক্ষিক কিছু কর্মসূচি হতে পারে। এখন তো বিশ্ববিদ্যালয় বলতেছে এখন আমাদের হাতে কিছু নাই, তো যাদের হাতে এই ক্ষমতাটা আছে আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, বসার চেষ্টা করব, তাদের কথাগুলো জানার চেষ্টা করব যে আসলে কেন ডিলে হচ্ছে কাস্টিংয়ের জায়গাগুলো। মানে বিশ্ববিদ্যালয়ে আমরা শুধু জানি যে এই যে হাতে গোনা 4-5টা ইউনিভার্সিটি ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদটা ইনক্লুড নাই। তো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই প্রথম ফার্স্ট হচ্ছে তারা এই একটা গঠনতন্ত্র তৈরি করেছে এবং মন্ত্রণালয়ে পাঠিয়েছে। হয়তোবা প্রথম হওয়ার কারণে এই বিষয়টা বিধি আকারে আসতে একটু বেশি ডিলে হচ্ছে। তবে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় এই কাজটা একটু বেশি দীর্ঘসূত্রিতা দেখাচ্ছে, তারা সময় বেশি নিচ্ছে।
আমরা এই বেশি সময় যাতে না নেয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আন্তরিকতা জায়গা দেখাচ্ছে, কিন্তু অপরপক্ষ থেকে আমরা জানি এক হাতে তালি বাজানো, অপরপক্ষ থেকে আসলে কেন ডিলে হচ্ছে সেটার জন্য যা করা লাগে অপরপক্ষের কাছেও আমরা যাবো ইনশাআল্লাহ।